নো ইস্যু। এনিওয়ে তারপরে কোনো প্রবলেম হলে তো আমরা আবার নেক্সট ক্লাসে সেটা আলোচনা করতে পারবোই। আচ্ছা, আজকে আমরা একটা বটমস করব। মোটামুটি টপসে তো আমরা কয়েকটা আইটেম করলাম, লাইক টি শার্ট, শার্ট, আবার জ্যাকেট করছি। তো একটা বটম করা আমার মনে হতেছে উচিত, যাতে করে বটম সম্পর্কেও আপনাদের আইডিয়াটা আসে। স্ক্রিন শেয়ার হয়েছে মিল্টন? ওকে, তো বেটার হয়তো আরও লোকজন থাকলে বা কারো কোনো প্রবলেম থাকলে সেটা সলভ করে দেন নেক্সট ক্লাসে যাও। এনিওয়ে যেহেতু ভিডিও আছে আর অনেকেও ওইভাবে প্র্যাকটিস করতে পারে নাই, নো ইস্যু। নেক্সটে আরও আমাদের ক্লাস আছে, সেসব সব ক্লাসে যার যা প্রবলেম আছে সেটা আমরা আলোচনা করব। তো আজকে আমরা একটা বটম করব, সেটা হলো আমি, জি প্লিজ, জি বলেন, শুনতেছিলাম। হুম, হ্যাঁ এক্স্যাক্টলি হতে হয়। এবং আমি সাইজটাও, যেহেতু সাইজের কথা আসছে, সাইজটা কীভাবে চেঞ্জ করতে পারবো সেটা আমি আজকে ক্লাসে দেখাবো। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ইয়ার আস্কিং। আচ্ছা, আমরা এখন আজকে এই একটা স্টাইল করব। আমি পুরো টেক প্যাকটা দেখাতে পারছি না, কজ কিছু রেস্ট্রিকশন থাকে আপনারা জানেন। তো স্টাইলিংটা হলো, এইটা হলো ব্রিফ, যে এখানে ওয়েস্টে আমাদের এলাস্টিক আছে, পিছনে একটা প্যাচ পকেট আছে, ফ্রন্টে একটা ফ্লায়ার স্টিচ আছে, সাইডে একটা ক্রস পকেট আছে, হ্যাঁ, নিচে নর্মাল টুনিডেল হেম আছে। তো এই হলো প্রোডাক্টের ভিউ। হ্যাঁ, আমি আরও অনেক কিছু দেখাইতে পারি নাই, সরি। এনিওয়ে আমরা আজকে এইটাই করব। তো সেক্ষেত্রে আমি প্রথমে ডামিটা নেব, অ্যাজ ইউজুয়াল আমরা জানি কীভাবে ডামি নিতে হয়। অ্যাভাটার মেল, সেই ডামিটাই নিলাম। হ্যাঁ, ওকে। এখন কথা আসছে সাইজ। দেখেন এই ডামির এখানে সাইজ আছে। হ্যাঁ, সাইজে গেলে, স্ট্যান্ডার্ড সাইজে গেলে কিন্তু এখানে আপনি 36, 38, 40, হ্যাঁ, এটা ইউএস এর সাইজ। হ্যাঁ, তো আপনার প্যাটার্নটাও যদি ইউএস এর প্যাটার্ন হয় তাহলে তো সিমিলারলি আপনার এই সাইজের সাথে এটা ম্যাচ করবে। সে আপনার, আমি ধরেন এখন 38 নিয়ে কাজ করবো, তাহলে 38 ডামি, 14 কাজ করবো, 40 ডামি, সে 15 কাজ করবো। সো নর্মালি আমাদের এই ছোটো সাইজগুলোই স্যাম্পল সাইজ হয়, 40, 38, 36, 42, হোয়াট এভার আপনি যে কাস্টমারের সাথে কাজ করবেন নর্মালি কাস্টমার ডামি দিয়ে দেয়। হ্যাঁ, তার যে সাইজে কাজ হয় সেই সাইজের ডামি নর্মালি কাস্টমার দিয়ে দেয়। তো ওই ডামির উপরেই কাজ করবেন। আমি জাস্ট, আপনি যেহেতু কোশ্চেন করছেন এই জন্য ডামির সাইজে আমি যদি এখন 38 ক্লিক করি, দেখেন এটা চেঞ্জ হয়েছে, দেখছেন? 36 ক্লিক করি, এটা চেঞ্জ হয়েছে। 40 ক্লিক করলাম, এটা চেঞ্জ হয়েছে। সো আপনার যেটা লাগে যা ডাবল ক্লিক করবেন, ভেরি ইজি। হ্যাঁ, তো এরপরে আমরা যেটা যাব, নর্মালি আমরা প্যাটার্ন ইনপুট করব। তো এটা আমরা জানি, ইনপুট ডিঅ্যাকসেপ্ট, দেন আমি পাথ দেখা দেবো কোথায় আমার ডিঅ্যাকসেপ্টটা আছে। সে এই স্টাইলটা আমি ওপেন করব, ঠিক আছে? ওপেন করার পরে নর্মালি আমরা রোটেট করব। তো রোটেট করার সময় সবগুলো ড্র্যাগ করে সিলেক্ট করে রাইট ক্লিক করে, এটা আমরা জানি, তারপরেও আমি জাস্ট বলছি, যার অনেকে যদি ক্লাস স্কিপ থাকে বা একটু কম বুঝছে তারা যাতে এগুলোর সাথে অ্যালাইন হইতে পারে। এনিওয়ে, দেন রোটেশন 90 ডিগ্রি ক্লকওয়াইজ, এটার দিকে উল্টা ঘুরে গেছে, বটমটা উপরে গেছে, টপটা নিচে আসছে, সেন্ড ফ্লিপ করে ভার্টিক্যালি। হ্যাঁ, আচ্ছা, অলওয়েজ মনে রাখবেন এটা হলো আমার ভার্টিক্যাল ভি। হ্যাঁ, ভি লিখতে এটা ভার্টিক্যাল, আর হরিজন্টাল এইচ লিখতে এটা হরিজন্টাল, ঠিক আছে? ওকে, এখন আমি এই জিনিসটা সাজাই। এইটা হলো আমার, ঘুরে গেল এখানে, জি আচ্ছা, যে রিসোর্স ফাইলটা দেই হুইচ কল ডিএক্সএপ। ডিএক্সএপের ফুল মিনিং মেবি কি যেন একটা ডাটা এক্সচেঞ্জ ফাইল। হ্যাঁ, ডাটা এক্সচেঞ্জ ফাইল, রাইট। তো ডাটা এক্সচেঞ্জ ফাইলের সাথে একটা রুল ফাইল থাকে। তো আপনারা জানেন কোনো একটা কিছু যদি গ্রেডিং করা লাগে তখন তার সাথে একটা গ্রেডেড রুল থাকে, যে বেসড অন হোয়াট আমি গ্রেডিং করবো, একটা গ্রেড রুল থাকে।
বেসিক্যালি এটা রুল ফাইল, আর ইউএল রুল ফাইল। তো রুল ফাইল ছাড়া মূলত গেটেড প্যাটার্ন ওপেন হয় না। এটা আপনি যে কোনো সফটওয়্যার ওপেন করেন সিমিলার এরকমই থাকে। হ্যাঁ, এক্স্যাক্টলি, এটা ডিফল্ট। হ্যাঁ, তবে সামটাইমস যদি গ্রেডেড করা প্যাটার্ন না থাকে, সিঙ্গেল সাইজ থাকে, ধরেন একটা সাইজের প্যাটার্ন, তখন অনেক সময় রুল ফাইল ছাড়াও ওপেন হয়। বাট যখন আপনি গ্রেডেড প্যাটার্ন ওপেন করবেন তখন ডেফিনেটলি ওই রুলে যে গ্রেডিংটা বসানো আছে সেটা অনুযায়ী আপনার গ্রেডিংটা শো করবে। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এই হলো আমার দুটো ফন্ট, এর সাথে একটা পকেট ব্যাগ, সেলফ ফেব্রিকের পকেট ব্যাগ, এই জন্য এখানে আলাদা কোনো ফেসিং বা কিছু নাই, স্টাইলিংটা এরকম। ঠিক আছে, এরপরে হলো আমার এই যে দুইটা ব্যাক পার্ট, একটা ব্যাকে প্যাচ পকেট আছে, এটা একটা ওয়েস্ট বেল। হ্যাঁ, তো ওয়েস্ট বেলটা সিঙ্গেল আসছে, আমি এটাকে আনফোল্ড করে নিলাম। আচ্ছা, এখন এই প্যাটার্নগুলো এইদিকে রোটেট হইলেও এইদিকে রোটেট হয় নাই। সো সেই ক্ষেত্রে কি করতে হবে, কেউ বলতে পারবেন? শোনা যাচ্ছে আমার কথা? আমার 2D উইন্ডো তো প্যাটার্ন আমি অনেকভাবে ঘোরাইছি, রোটেট হয়েছে, সেটা আমার 3D উইন্ডোতে হয় না। এখন আমার সলিউশন কি, আমি কি করব? এই প্রবলেম কি কেউ ফেস করছিলেন? কারোর সাথে এই প্রবলেম হয়েছে? ওকে, সামটাইমস হয় বা হইতে পারে। তাহলে সলিউশন হইল, নর্মালি এইটা আমার এখানে ধরেন আমার চেঞ্জ হয়েছে, বাট এখানে কোনো চেঞ্জ হয় নাই, সেক্ষেত্রে কি করবো, সে এটা আমি ঘুরাই, বাট এখানে ঘোরে নাই, নাথিং চেঞ্জ। হ্যাঁ, এখন যেটা করব, আগের জায়গায় ফেরত যাই। ওকে, ড্র্যাগ করে সবগুলো প্যাটার্ন সিলেক্ট করব, করে রাইট ক্লিক করে এখানে লেখা আছে রিসেট 2D অ্যারেঞ্জমেন্ট, মানে আমি 2D অ্যারেঞ্জমেন্টে যা করছি এখানে আবার ব্র্যাকেটে দেখছে সিলেক্টেড, তার মানে এই সিলেক্টেডগুলো আমি যা করব এইদিকে যেত সেভাবে রিসেট হয়ে যায়। জাস্ট একটা ক্লিক দেন আমার ওভাবে অ্যারেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, এখন নর্মালি আগের মতোই আমি একটা অ্যারেঞ্জমেন্ট পয়েন্ট আনবো, এই ফন্টটা আমার এখানে বসাবো। বসে যদি একটু লাগে হালকা টান দিয়ে, ইন্টারনেট সুইটেবল না। আচ্ছা, এরপর সিমিলারলি এই ফন্টটাও আমি এখানে নিয়ে আসবো, নিয়ে সামটাইমস একটু কাস্টমাইজ করতে হয়, যেটা একটু এখানে ক্রসের, এই যে ক্রসের জায়গায় হয় নাই, একটু নিচে নিয়ে আসা, এগুলো করতে হয়। হ্যাঁ, বিশেষ করে বটমসে এগুলো বেশি করতে হয়। হ্যাঁ, ওকে, এটা একটু এখানে নিয়ে আসলাম। এরপরে এখন আমরা ব্যাক পার্টে আসি। এটা এই সাইডের ব্যাক পার্ট, এখানে ক্লিক করলাম, মানে এই যে রাইজের শেপ, এটা হলো রাইজ, তো রাইজটা আমার সেন্টারে থাকবে, সেন্টারের দিকে আছে। হ্যাঁ, দেন এটা একটু নিচে নিয়ে আসলাম, সিমিলারলি এটাও ধরেন এখানে ক্লিক করে এটা এরকমটা নিচে নিয়ে আসলাম। হ্যাঁ, ওকে, এখন আমি যেটা করব, ইনসিএম গুলা বা রাইজ গুলাকে সুইং করে নেব, দুটা রাইজ, ফন্টের সাথে ফন্ট, ব্যাগের সাথে ব্যাগ। এরপরে ধরেন এই সাইডের সাথে, সরি যেহেতু আমার ফন্টটা কমপ্লিট নাই, তাহলে আমি ফন্টটা স্টিচিং দিই, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই ক্রসের আগ পর্যন্ত স্টিচ, এই সাইড সিমের সাথে এই সাইড সিম যাচ্ছে এই পর্যন্ত। সিমিলারলি এখান থেকে এই পর্যন্ত সাইড, এখান থেকে এই পর্যন্ত। আচ্ছা, এরপরে এই ইনসিমের সাথে এই ইনসিএম, এই ইনসিএমের সাথে এই ইনসিএম, মোটামুটি সুইং ডান। এরপর যদি আমি স্পেস দিয়ে দেখবেন এটা পড়ে যাচ্ছে। আচ্ছা, আমি আবার কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় গিয়েছি, পড়ে যাচ্ছে কজ আমার উপরে ইয়া হয় নাই,
ওয়েস্ট ব্যান্ডটা লাগানো হয় নাই। এখন ওয়েস্ট ব্যান্ডটা তো আমি স্টাইলিংয়ে যেভাবে দেখেছি এখানে শেয়ারিং আছে বা গ্যাথারিং আছে বা এলাস্টিক আছে, যেটাই আমরা বলি। তার মানে একটা বড় কাপড়কে এলাস্টিক দিয়ে ছোট করা হয়েছে যাতে করে এখানে একটা ফ্রিল আসে, শেয়ারিং ফ্রিল আসে। তো আমার এখানে তো এলাস্টিক নাই, অনলি আমাকে ফেব্রিক প্যাটার্নটা দেওয়া হয়েছে। তাহলে এলাস্টিক নেওয়ার জন্য ওয়েস্টের সাথে কত ইঞ্চি বা কত সিএম এলাস্টিক নিলে এটা সুইটেবলভাবে থাকবে সেটা দেখার জন্য আমরা যাব একদম নিচে। নিচে দেখবেন এখানে একটা বার আছে, এই বারে ক্লিক করলে এর নিচে দেখবেন আরও অনেকগুলা আইকন বের হয়। তো আমি যেটা করব এখানে মানে নর্মালি ক্লিক করে এই বারটা বের করে নেব, নিয়ে এই যে এখানে যে দেখতেছেন বেসিক সারকামফারেন্স মেজারমেন্ট, এখানে ক্লিক করব। ক্লিক করে ধরেন এটা কোথায় ওয়্যার হবে, ধরেন এই নাভি বরাবর ওয়্যার হবে, এখানে একটা ক্লিক করব। এইদিকে ক্লিক করা অবস্থায় সেকেন্ড ক্লিক না করেই আমি কার্সার মাউসের রাইট বাটন ক্লিক করে ডামিটাকে ঘুরিয়ে নিব, যেভাবে অ্যাজ ইউজুয়াল ডামিটাকে আমরা ঘুরাই। ঘুরিয়ে সে ধরেন এখানে ব্যাক রাইজ এসে শেষ হবে বা এখানে ব্যাক পার্টটা ওয়্যার হবে, এখানে একটা ক্লিক করব। ক্লিক করে দেখলেন এরকম একটা আপনার এরকম একটা সার্কেল ক্রিয়েট হওয়ার ট্রাই করতেছে, বাট এটা আপনার মাউসের সাথে নড়াচড়া করতেছে, এদিক ওদিকে যাচ্ছে, যেদিকেই নেন সেদিকেই যাচ্ছে। ওই যেসব দুইটা জায়গায় আমি ক্লিক করছি ওখানে পিন অবস্থায় আছে। তো এটা আমি কি করব, এখানে সার্কেল করার জন্য লেফট সাইড এবং রাইট সাইডে যাতে মোটামুটি ব্যালেন্স হয়, সেই যে এখন মোটামুটি একটা ব্যালেন্স আছে। এখন একটা ক্লিক করবো, ব্যাস এটা একটা সার্কেল হয়ে গেছে এবং সার্কেলের ভ্যালুটা দিয়েছে উনি 84। তাহলে আমার এটা আছে কত দেখে নেব। এটা আমার আছে 52 আর এদিকে আছে 52, দ্যাট মিনস 104 আর আমার এখানে লাগতেছে 84। তাহলে আমি সিম্পলি একটা 84 এর প্যাটার্ন বানিয়ে নেব, যেটাতে আমি জাস্ট স্মল চাপলে একটা রেক্ট্যাঙ্গেল আসবে, দেন ক্লিক করব। করার পর এখানে উইথ আছে 84, সরি উইথ হবে হলো আমার 5 cm আর হাইট হবে 84, সরি আমি হাইট হবে 5, উইথ হবে 84। হ্যাঁ, এই যে আপনি এখানে দেখতে পাবেন কি হচ্ছে 84 বেসড অন কিন্তু আমি বডি মেজারমেন্ট করে পাইলাম, দেন ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এই যে বডি মেজারমেন্ট বডির সাথে আটকানোর জন্য যে ইলাস্টিকটা আমি নিলাম, এটাকেই আমি আবার অ্যারেঞ্জমেন্ট পয়েন্ট শো করে এখন এই যে ইলাস্টিকের যে দুইটা প্রান্ত আছে, এই দুইটা প্রান্তকে আমি হয়তো সিবিতে ফালাবো অথবা সেন্টারে ফালাবো অথবা সাইডে ফালাবো। আমি দেখে নিই এই স্টাইলে কোথায় আছে। এই স্টাইলে যেহেতু ফন্টে হোল আছে তাহলে আমার ফন্টেই ফালাইতে হবে জোড়াটা। তাহলে আমি এটাতে ধরে এখানে একটা ক্লিক করলাম, করার পরে দেখতে পাচ্ছি এখানে সার্কেল হয়েছে, দেন দুটা মাথাকে স্টিচ করব, এই একটা মাথা এই একটা মাথা। এখন যদি আমি একটা স্পেস দিই তাহলে কিন্তু একটা স্টিচ হয়ে যাবে। তো স্টিচ করতেছি না কারণ স্পেস দিলটা পড়ে যাবে, আমার বেল্টের সাথে বডিগুলা সুইং করা নাই এই জন্য। আচ্ছা, তার আগে আমি যেটা করতে পারি, এটা অনেক টেকনিক আমি অ্যাপ্লাই করতে পারি। সো আমরা আসলে মূলত টেকনিকগুলোই শিখবো, কারণ টেকনিকগুলো শিখলে আপনি এই টেকনিকগুলো বিভিন্ন কিছুর উপরে অ্যাপ্লাই করে ওটা সুন্দর করে করতে পারবেন। তো এখন আমি যেটা করতে পারি, ধরেন আমি যদি এখন স্পেস দেই এই যেগুলো সব পড়ে যাচ্ছে, তাহলে আমি কি করব, আমি করব যেটা সেটা হলো এখান থেকে ধরেন এটা আমার সেন্টার, এখান থেকে অল্প একটু ক্লিক করবো এইদিকে, দেন এখান থেকে অল্প একটু ক্লিক করবো এইদিকে। সিমিলারলি মানে জাস্ট এখান থেকে এখানে একটা ক্লিক করলাম, এখান থেকে এখানে একটা ক্লিক করে জাস্ট এটাকে আটকিয়ে রাখা যাতে পড়ে না যায়। সিমিলারলি এই সিবিতে এসেও ধরেন এটার সিবি কোথায় আমি যদি বের না করতে পারি, তাহলে এই যে এটা হলো আমার এডিট প্যাটার্নে গিয়ে এই লাইনের উপর ক্লিক করলে লাইনটা যখন সিলেক্ট হচ্ছে তখন আবার রাইট ক্লিক করব করে, আচ্ছা এখানে না সরি এই যে এটাতে পয়েন্ট নিব, অ্যাডেড পয়েন্টে জাস্ট এখানে রাইট ক্লিক করে আনস্প্লিট করব, করলে এটা ডিভাইডেড হবে, ইকুয়ালি ডিভাইডেড হবে। আচ্ছা, এরপরে যেহেতু আমার এই লাইনটাই নিচে, এই সেন্টার থেকে এইটুকু একটু যাব, এদিকে দেখব কোথায় কোথায় যাচ্ছি, দেন এখান থেকে সিমিলারলি অতটুকু দূরে আবার যাব, মানে জাস্ট আটকিয়ে রাখা, এদিকে যাব এদিকে যাব, যাওয়ার পরে আমি একটা স্পেস চাপবো। আচ্ছা, তারপরে পড়ে যাচ্ছে, দেখো এখন আমি কি করব, কন্ট্রোল জেড দেব, দিয়ে এইটাকে আরেকটু ছোট করব যেহেতু এটা পড়ে যাচ্ছে, 1 2 1 2 অ্যারো চাপলাম, এইদিকের অ্যারো আর ওই দিকের অ্যারো। আর সরি এখানে একটা মিস্টেক হয়েছে,
যে আমি যে প্যাটার্নটা ইনপুট করছি সেই প্যাটার্নটাই যেখানে গ্রেডিং আছে দেখেন, এই গ্রেডিংয়ে ক্লিক করলে দেখতে পারবেন এই দেখেন এখানে এম সাইজ, হ্যাঁ এম সাইজ ক্লিক করছি, বাট আমার ডামিটাও যে আপনাদের দেখাতে গিয়ে আমি 38 সিলেক্ট করে রাখছি, এই কারণে পড়ে যাচ্ছে। এম মিনস 40, হ্যাঁ তো আমি 40টাকে ক্লিক করলাম, ঠিক আছে, যে এখন একটু মোটা হয়েছে না, এখন এটা থাকবে, বাস এখানে একটু টান দিয়ে ধরে উপর দিক দিতে হবে, হ্যাঁ আচ্ছা। এভাবে থাকার পরে এখন আমি যেটা করব, এই যে পকেট ব্যাগটা আছে এইটা আমি স্টিচ করব কোথায়, এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল, হ্যাঁ করার পরে এই যে নচ মার্ক আছে এটা আসলে আমার মূলত ডিভাইডেড, মানে এইটা হলো সেন্টার, এইখান থেকে এইদিকে যেরকম আছে এইদিকেও সেরকমই আছে। তো আমি এখন যেটা করব, জি প্রেস করব, জি ফর ইন্টারনাল পলিগন, মানে লাইন টানার জন্য মূলত জি প্রেস করতে হয় শর্টকাট কি, এবং এখানে আপনি পাশে দেখতে পাচ্ছেন ইন্টারনাল পলিগন লাইনের যে আইকনটা সেটা, তো এখানে একটা ক্লিক করবেন, এখানে ডাবল ক্লিক করবেন, একটা লাইন করলাম, হ্যাঁ আচ্ছা। যেহেতু আমি যে এখানে স্টিচ দিয়েছি, এই স্টিচটা যেহেতু এই ফ্রন্ট পার্টের নিচে থাকবে সেহেতু এখানে টার্ন অন করে রাখবো, অন করে রেখে এইটা ধরবো যেটা কোথায় আছে, এটা এখানে আছে, এটা কিন্তু এখন আমি স্পেস দেওয়ার পরে পড়ে গেছে, পরে একদম কাপড়ের মতো হয়ে গেছে। এখন এটাকে আমি আগের অবস্থায় যেভাবে নেব সেটা হলো সিলেক্ট করব, রাইট ক্লিক করব, রিসেট 3D করব, করলে দেখবেন এই যে এখানে চলে আসে 3D উইন্ডোতে এটা রিসেট হয়েছে। দেন যেহেতু আমি স্টিচ দিছি, রাইট ক্লিক করব, সুপার ইম্পোজ আন্ডার করব, মানে এটা নিচে যাবে, হ্যাঁ এই যে নিচে চলে গেছে দেখতে পাচ্ছেন, হ্যাঁ যাওয়ার পরে এই যে সেন্টার লাইনটা আছে না, এখানে আমি ফোল্ড করব, এই যে ফোল্ডে ক্লিক, আমি শিফট এ দিয়ে অ্যাভাটার হাইড করে ফেলবো, অথবা এখান থেকে এই যে এটা অ্যাভাটারে শো অ্যাভাটার হাইট, হ্যাঁ ভিতরে গিয়ে এই যে লাইনটাকে আমি সিলেক্ট করছি এই লাইনটাকে ক্লিক করব এই ফোল্ড টুলে থাকা অবস্থায়, দেন এটাকে এইদিকে ফোল্ড করে দেব। রিয়েল গার্মেন্টসটাও যদি আপনি দেখেন দেখবেন এরকমই আছে। ফোল্ড করার পরে এই যে আমার পয়েন্টটা আছে এই পয়েন্ট থেকে এইটুক এবং এই যে এই পয়েন্ট থেকে এইটুক স্টিচ করে দেব। স্টিচ করে দেওয়ার পরে এই লাইন থেকে এই লাইন আর এই লাইন থেকে এই লাইন, এই দুইটা আমি পকেটের সাথে অ্যাড করে দেব, এবং সিমিলারলি এই লাইন থেকে সেন্টার থেকে এই দিকে এবং সেন্টার থেকে এই দিকেও আমি স্টিচ দিয়ে আটকে দেব। আচ্ছা, এরপরে যেটা হয়েছে আমি একটা স্পেস দেব, স্পেস সরি এই অবস্থায় থাকলো। স্পেস দেওয়ার আগে আমার যেটা করতে হবে, যেহেতু এইটা আমার এখানে অ্যাড হয়েছে, যে আমি যদি এটাকে ট্রান্সফারেন্ট করে রাখি, যেহেতু এইটা এখানে অ্যাড হয়েছে এইভাবে সে অ্যাড হয়েছে, তার মানে এই লাইনটাও কিন্তু আমার ফন্টের সাথে অ্যাটাচ করে দিতে হবে। সে এখান থেকে ধরে এখানে ক্লিক, এখান থেকে ধরে এখানে ক্লিক, ক্লিক করার পরে আমি স্পেস চাপবো। আচ্ছা, স্পেস চাপার পরে এরকম এলোমেলো হয়ে যাবে, এরকম এলোমেলো হইলেও প্যারানোর কিছু নাই। এখন আমি যেটা করব, এই যে আমি এই পার্টটাকে আমি এখানে যখন স্টিচ দেই এই জায়গায়, তখন আমি এখানে বলেছিলাম যে এটা টার্ন মানে ভিতরে হবে এটা, হ্যাঁ এই ভিতরটা যদি আমি এখন উঠায় দেই, এখন দেখেন ও কিন্তু ভিতরে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আচ্ছা, এটা কেন হইল? এটা হইল মূলত এইটার ফ্রন্ট পার্ট, সে ধরেন এইটার টপ পার্ট কোনটা, এইটার টপ পার্ট কোনটা, এইটার টপ পার্ট হলো যে এইটা, তো এইটা যখন টপ তখন আর এইটা তো টপ আসলে, তো আমি এখানে বলে দিয়েছিলাম যে ইনসাইডে যাও বা নিচে যাও, তখন মূলত এইটার নিচে যাওয়ার জন্য ট্রাই করছে পকেটিং এর, সো ওইটা আমি উঠিয়ে দিলাম, দিয়ে দেন আমি সিমুলেশন দিতে পারি। এই দেখেন এখন এটা কিন্তু ভিতরে যাওয়ার জন্য ট্রাই করতেছে, তো ট্রেনে আমি এটাকে ভিতরে দিয়ে দেব। অথবা এখানে আর একটা ম্যাজিক আছে, সেটা হলো আমি সবই শেখাবো, আমি আপাতত এই লাইনটাকে কাট অ্যান্ড শো করে রাখবো, কাট করে রাখলাম, কাট করে রাখলাম, রাখার পরে এই লাইনটাকে আমি পরে সুইং করব। এখানে ডিলিট দিলাম সুইং, এখানে ডিলিট সুইং দিলাম, এখানে ডিলিট সুইং দিলাম,
এখানেও আমি ডিলেট সুইং দিয়ে রাখলাম আপাতত। আচ্ছা আমি এখন কাজ করব হলো, আচ্ছা এখানেও আমি এই যে ডিলেট সুইং দিয়ে রাখলাম। ধরেন আমি এটা কেটে নিলাম, কেটে নেওয়ার পরে এইটা লাগবে হলো আমার রাইট ক্লিক করে 2D অ্যারেঞ্জমেন্ট করব, তাহলে আমার আগের জায়গায় চলে যাবে। সরি, আচ্ছা এইটা যেভাবে ফন্টে আছে এই জিনিসটা এই দিকে যাবে, এই পার্টে যাবে, এই পার্টে যাবে, হ্যাঁ এই পার্টে যাবে। তো এইটা মূলত এখানে আসবে, এখানে এটার সাথে যেরকম থাকবে, হ্যাঁ এরকম থাকবে, যে ফ্রন্ট পার্টের যে গ্যাপটা আছে এটা এটাতে পূরণ হবে। তাহলে আমি এখন যেটা করতে পারি, এখানে ক্লিক, দেন এই যে ক্রস এখান থেকে এই এই এভাবে ফন্টের দিকে যাবে, তো যেখান থেকে ফন্টের দিকে যাবে, রাইট, এই যে ফন্টে, কারণ এটা তো এর সাথে এইভাবে ইনসাইডে বসে থাকবে। হ্যাঁ তো এখন যেরকম স্টিচ দিয়ে রেখেছি, এখন আমি এটাকে এই যে ইনসাইড দিতে পারি। এখন আমি ইনসাইড দেব, দেওয়ার পর এটাকে ধরবো, ধরে রাইট ক্লিক করে আন্ডার করব। আন্ডার করলে এটা অটোমেটিকলি এখানে চলে আসবে। এরপরে আমি সিমুলেশন দেব, দেখেন এখানে স্মুথলি বসে আছে, এখন আর নড়াচড়া করছে না কিন্তু। হ্যাঁ সিমিলারলি এটাকে এইটাকে আমি আবার স্টিচ দেব ফন্টের সাথে, সে এইটুকে এখানে এভাবে স্টিচ দেব, এই ফন্টের সাথে স্টিচ দেবো, আর এই যে এতটুকু যে বাকি আছে এতটুকু আমি ব্যাগের সাথে স্টিচ দেব, এই যে ব্যাগের সাথে। হ্যাঁ দেখেন এখন কিন্তু এই যেটা এখানে সুন্দর হয়েছে। হ্যাঁ আচ্ছা সিমিলারলি এইটা এখন আমি রাইট ক্লিক করে সিমেট্রিক প্যাটার্ন করব, লাইক আমরা স্লিপ যেভাবে কপি করতাম সেভাবে। এখন দেখবেন এইভাবে এই পাশেও চলে এসেছে সিমিলার জায়গায়। হ্যাঁ আসার পরে আমরা যেটা করব, এখানে ক্লিক করব, এই যে ক্রস থেকে এই পর্যন্ত আমার ফন্টের সাথে থাকবে, এই ফন্টের সাথে, আর এইটুক এখান থেকে এখানে, এখান থেকে নিচে থাকবে, আর এইটুক থাকবে হলো ব্যাগের সাথে। এই যে ব্যাগ এখানে আমার সুইং দেওয়া নাই, এই যে এটার সাথে ওটা আমি দিয়ে দিলাম। ঠিক আছে এখন আমি এটা স্পেস দিলাম। আচ্ছা স্পেস দেওয়ার আগে সিমিলারলি কন্ট্রোল জেড দিবেন। আমি যেটা করি নাই সেটা হইলো, এই যে এই লাইনটা যে আমি করছি, এই লাইনটাকে আমি আন্ডার করি নাই, যে টার্ন করি নাই, সে এখানেও আমি টার্ন করি নাই, মানে এটা তো ফন্টের নিচে থাকবে, যেখানে নিচে থাকবে সেখানেই টার্ন করতে হবে। দেন এইটাকে ধরে আন্ডার করব যেহেতু নিচে থাকবে, ব্যাস। এই যে এখন দেখেন এটা পড়ে যাচ্ছে, বাট একটু উপরে দিবেন। পড়ে যাচ্ছে কেন, কারণ একটু সুইং দিছি, একটু সুইং দেন এটা ভার লাগতেছে, যার কারণে পড়ে যাচ্ছে। হ্যাঁ এখন আমি যেটা করব, এই যে আমি ফন্টের যে ওয়েস্টে যে সুইং দিছিলাম না, এইগুলো আমি এখন ডিলিট করে দেব। এটা ডিলিট, এটা ডিলিট, এটা ডিলিট, এটা ডিলিট। আচ্ছা নতুন করে সুইং দেওয়া শুরু করব, সেটা হলো এই দিক থেকে যাচ্ছি, এই দিক থেকে ওই দিক ঘুরে এই দিকে আসছি। তাহলে সিমিলারলি আমি শিফট ধরবো, ধরে এই দিক থেকে ঘুরে ওই দিকে যাব, আর পকেটের জাস্ট এতটুক নেব, কারণ এতটুক আমার সাইডে বের হয়ে থাকবে। এইখান থেকে এই দিক যাব, এখান থেকে এদিক যাব। আমি কিন্তু শিফট প্রেস করে রেখেছি, লাইক স্লিপ, অথবা যখন আমরা নেকে কাজ করছি তখন কিন্তু এই টেকনিকটা অ্যাপ্লাই করছি। ব্যাস এরপর আমি একটা স্পেস দেবো। দেখেন এখন কিন্তু আমার পুরো গার্মেন্টসটা এখানে অ্যাটাচ হয়ে গেছে। আমি শিফট এ অথবা এই যেখান থেকে শো হাইট ডামি করলাম। হ্যাঁ করার পরে এটা একটু টেনে উপরে উঠিয়ে দেবো। এখন দেখেন আমার কিন্তু পুরো প্যান্ট হয়ে গেছে। যেখানে একটু প্রবলেম হয়েছে একটু টেনে উঠায় দেবো এদিকে, যখন সিমুলেশন দেবো তখন একটু এগুলো খেয়াল রাখবো, এদিকে একটু টেনে ঠিক করে দেবো। হ্যাঁ ব্যাস। আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার পুরো একটা প্যান্ট হয়ে গেছে। আচ্ছা সিমিলারলি এখন আমি যেটা করব, এর আগে আমরা যেটা করছিলাম যে একটা পার্টের উপরে আর একটা পার্ট কীভাবে স্টিচ দেই, যেটা আমরা শার্টে দিয়েছিলাম যে ব্যান্ডের উপরে কলার, তো এটা আমরা ওটা হলো একটা লাইনের সাথে একটা লাইন দিছিলাম। এটা হলো আমার ওয়েস্ট পার্ট, এটার উপরে আমরা এটা সুইং দেবো। এটা সুইং দেওয়ার জন্য এটাকে ক্লিক করব, ক্লিক করে নর্মালি আমরা আবার এই যেখান থেকে অ্যারেঞ্জমেন্ট পয়েন্ট শো করব। তো অ্যারেঞ্জমেন্ট পয়েন্ট শো করার পরে যেভাবে আমি এই ইলাস্টিকটা এখানে ফিক্সড করেছিলাম, আবার এখানে গিয়ে এখানে একটা ক্লিক করব, কারণ আমরা ইলাস্টিকেরও এই জয়েন্টটা ফন্টে দিয়েছিলাম। এটারও এখানে একটা ক্লিক, দেন এখানে একটা ক্লিক, দেন এখানে যে সেন্টারে এটার ওখানে সেন্টার করা নাই না, এখানে একটা সেন্টার করে নেই। অথবা চাইলে আপনি ফ্রি সুইং দিতে পারেন, এদিক থেকে এইদিকে
দেন এদিক থেকে এইদিকে, এখানে দেখবেন কোন দিক থেকে যাচ্ছি, দেন এখান থেকে এখানে, দেন এখান থেকে এখানে। ওকে, দেওয়ার পরে এইটাকে আমরা যেহেতু এর উপরে নেব, তাহলে এটাকে ধরে এখানে রাইট ক্লিক করে দেব যে ওভার দিয়ে একটা স্পেস দেব। ঠিক আছে, আর এইটা এর উপরে বসছে বাট শেয়ারিং আসতেছে না কেন? আমি যদি এখন আপনাকে টেক প্যাকটা দেখাই, দেখেন এখানে আমার কিন্তু দুইটা স্টিচ আছে, এই যে এখানে মিডল বরাবর দুইটা স্টিচ আছে, এখানে একটা এখানে একটা, এই দুটো স্টিচ আমি অ্যাপ্লাই করব। সে ধরেন আমার এখানে 5 সেম আছে, তাহলে আমার টোটাল টানেল হবে 4টা, একটা দুইটা তিনটা, সরি 3টা। তো 5 সেম কে 3 দিয়ে ডিভাইডেড করলে কত হয়? 5 ডিভাইডেড 3 1 পয়েন্ট সামথিং, রাইট? 1.62 বা 3 হয় মেবি। আচ্ছা আমি দেখছি, জানান। আমাদের 5 সেম ওয়েস্ট বেল্টের হাইট আছে, এই দেন এখানে 5 সেম। আর আমাদের এখানে টানেল করতে হবে কয়টা? একটা দুইটা তিনটা। যদি 3টা টানেল করি তাহলে আমার 5 ডিভাইডেড 3 1.66। এখন এখানে আমি একটা প্যারালাল নেব, প্রথমটা হবে 1.66, আবার নিচে থেকে একটা প্যারালাল নেব যেটা 1.66। সিমিলারলি ফেব্রিকের উপরেও 1.66, বারবার দিতে হবে না কারণ আমি একবার দিয়ে রাখছি। এখান থেকে একটা প্যারালাল নেব, যে ইন্টারনাল 1.66। এখন এইগুলাকে আবার স্টিচ দেব, সে এটার সাথে এইটা, উপরে উপরে নিচে নিচে। এখন যদি আমি স্পেস দেই, দেখেন এই পার্টটা শেয়ারিং আসতেছে না কেন? কারণ এই পার্টটা যেহেতু আমার এর থেকে বড় আছে, ডেফিনেটলি শেয়ারিং আসার কথা। এই যে এটার থেকে এটা বড় না, তো শেয়ারিং আসার কথা, আসতেছে না কজ আমার প্র্যাকটিক্যাল ডিস্টেন্সটা অনেক বেশি আছে। সে ধরেন এখানে আমি যেটা ধরি, এখানে আছে 20, এটা যদি আমি 7 করে দেই তারপরে শেয়ারিং চলে আসবে। দেখেন, দেখেছেন শেয়ারিং আসছে, এই যে। ঠিক আছে, তো সিমিলারলি আমি যদি সবগুলোরই ডিস্টেন্স একটু কমিয়ে দিই, 7, দেখেন এটা লুকটাও চেঞ্জ হয়েছে। এখন পিছনের যে প্যাচ পকেট আছে সেটা আমি বসাবো। তো প্যাচ পকেট বসানোর জন্য এখানে আমার যে মার্ক করা আছে, এই মার্ক অনুযায়ী আমি আবার ড্র করব। তো ড্র করার জন্য আমার নর্মালি জি প্রেস করব, এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে ডাবল ক্লিক। উপরে কেন মার্ক করলাম না? কারণ উপরে তো আমার ওপেন থাকবে, উপরে তো আমি স্টিচ দিয়ে আটকাবো না। দেন এখানে এই লাইনের সাথে এই লাইনে ক্লিক, এই লাইনের সাথে এই লাইনে ক্লিক, এই লাইনের সাথে এই লাইনে ক্লিক। এরপরে এটাকে একটা ক্লিক করবেন, করলে দেখবেন এদিকে সিলেক্ট হয়েছে। দেন রাইট ক্লিক করে 3D অ্যারেঞ্জমেন্ট করবেন, হ্যাঁ, করলে এটা সুন্দর হবে। এরপরে রাইট ক্লিক করে ওভার করবেন, যে আমি যেখানে স্টিচ দিছি তার উপরে এটা ফিট হোক, হ্যাঁ। দেন দেখবেন স্পেস দিবেন, দেখবেন এখানে একটা প্যাচ পকেট এই যে বসে গেছে আপনার, হ্যাঁ। ওভার দিয়েছি, ওভারে এটা এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে, বা কোনো একটা প্রসেস আবার করব কিনা? ঠিক আছে, এই যে আমার পকেট, এই যে আমার ফ্রন্ট পার্ট, এই যে আমার ইনসাইডে পকেট ব্যাগটা, হ্যাঁ। আচ্ছা, এখন আমার মনে হয় আমি চাইলে এটা আরও অনেক কাজ করতে পারবো, যেটা আমার মনে হয় আপনাদের এই পর্যন্ত ক্লিয়ার করাটা থাকলে দেন আরও যা কোশ্চেন আছে এই পর্যন্ত করতে গিয়ে ওটা সলভ করে দেন হয়তো আমরা আরও আগাইলাম।
হ্যালো। তো আমার মনে হয় এই সিমিলার ফাইলটাও আমি আপনাদের দিয়ে দেব। তো আপনারা আমি যে কাজটা করেছি জাস্ট এই কাজটা করেন, এই পর্যন্ত আপনারা আগান, দেন আমি নেক্সট ক্লাসে এইটার মধ্যে ডস্টিং কীভাবে অ্যাড করব। হুম। তো মূলত টেকনিক শিখবো আমরা। হ্যাঁ, আমরা যদি টেকনিকগুলো শিখতে পারি, সে আমি যদি এখানে ডস্টিং করতে পারি, আমি আরও হুডি এরপর আরও যা আছে সবগুলোতে কিন্তু আমি ডস্টিং করতে পারবো। সো আমার মনে হয় ওইটাই ইম্পর্টেন্ট। তো আপনারা একটু ব্যাকডেটেড আছেন, কজ আমি প্রিভিয়াস যে ক্লাসটা করাইছি ওটা আপনারা কমপ্লিট করেন নাই। তো আসলে আমার মনে হয় এত লোড না ঠিক হচ্ছে না, যেহেতু আমরা আরও 8টা ক্লাস করব বা 7টা ক্লাস করব, বা হ্যাঁ আরও ক্লাস আমরা করব, আরও বেশ কিছু ক্লাস করব। সো এই যেহেতু আমি সোর্স ফাইলগুলোও দিয়ে দিচ্ছি, সো বেটার আপনারা একটু প্র্যাকটিস করে রাখেন তাহলে। আর যেহেতু ভিডিও থাকতেছে, আপনারা একটু ভিডিওগুলো দেখলেন, দেখে অ্যাডভান্স থাকলে যাতে করে, এখন তো খুবই ইজি শেখা। আমরা যখন শিখছি তখন এত ভিডিও ছিল না, খুবই মানে টিউটোরিয়ালই ছিল না ইউটিউবে, বা বাংলাদেশে খুব বেশি এক্সপার্টিসও ছিল না। দেখা গেছে বাইরে যারা আছে তাদের সাথে কন্ট্যাক্ট করে একটু একটু করে শেখা লাগছে। এনিওয়ে, আপনাদের জন্য খুবই সুযোগ ভালো যে আপনারা খুব স্মুথলি, খুব স্মার্ট ওয়েতে শিখতে পারছেন। তো কালকে এইটার উপরে, এই ফাইলটার উপরে আরও ডিটেলিং কীভাবে আমি ডস্টিং অ্যাড করব। হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লিজ। যে এনি এনি কাইন্ড অফ ডিএক্সএফ, এনি কাইন্ড অফ ডিএক্সএফ আপনি এখানে ইম্পোর্ট করতে পারবেন। এনিওয়ে, আপনি যদি কোনো একটা ডিএক্সএফ ওপেন করতে প্রবলেম হয়, দেন গ্রুপে নক করেন। হ্যাঁ, ওকে। আমি আমি এই সলিউশনটা আপনাকে এখনই দেবো। আমি কিন্তু ক্লাসটা স্টপ করলাম, আমি জাস্ট সলিউশনে যাচ্ছি। কারো কোনো প্রবলেম থাকলে এই পর্যন্ত আপনারা আগান, দেন আমরা আরও কাজ করবো। হ্যাঁ, ওকে। দেখেন, আমি একটু, আপনি যে প্রবলেমটা ফেস করছেন সিমিলার প্রবলেম দেখে আমি ফেস করি কিনা। আমি যখন ওপেন করতেছি, সে ওপেন করতেছি ডিএক্সএফ, হ্যাঁ, ধরেন এটাই আমি ইনপুট করব। দেখেন, ইনপুট করার সময় এই জিনিসটাকে সুন্দর করে পড়বেন। এখানে উনি কি বলতেছে, প্রথমে বলতেছে লোড টাইপ, মানে এটা কি লোড হয়েছে। হ্যাঁ, ওপেন, ওপেন করতেছি আমি। সামটাইমস আমরা কিছু ওপেন করি, কিছু অ্যাড করি, বাট এটা আমি ওপেন করতেছি। হ্যাঁ, স্কেল, অটো স্কেল, মানে অটো যে স্কেলটা ধরতেছে সেটাই। পাশে দেখবেন লেখা আছে 100%, এখানে দেখবেন 100% লেখা আছে। রোটেশন, ডু নট রোটেট, কোনো রোটেট হবে না। অরিজিনাল, মেনটেন অরিজিনাল। এই যে গ্রেন অ্যাঙ্গেল, হ্যাঁ, গ্রেনের অ্যাঙ্গেলগুলো আমরা অরিজিনালে নিয়ে নিচ্ছি, যা আছে তাই, প্যাটার্নে যেরকম ছিল এরকম। ঠিক আছে, এইভাবে ওপেন করার পরে আপনি দেখবেন যদি প্যাটার্ন বড় হয়ে যায়, সে ডামির চেয়ে প্যাটার্ন অনেক বড় হয়ে গেছে, তখন যেটা করবেন আপনার ইউনিটটা চেক দিবেন। অটো স্কেল না দিয়ে তখন আপনি স্কেল চেঞ্জ করবেন। সে আমি যদি এটা ইঞ্চিতে ওপেন করি, সে ধরেন যে ইঞ্চিতে ওপেন করলাম, দেখেন ওপেনই হইতেছে না, বলতেছে প্যাটার্ন সাইজ ইজ এক্সট্রিমলি লার্জ, প্লিজ কনফার্ম দ্য প্যাটার্ন স্কেল অর ইউনিট। তো আমাকে যেটা করতে হবে, অটো থাকবে, আইদার আপনার এখানে চেঞ্জ করতে হবে। সরি, ইনপুট করে আমার এই ধরনের প্রবলেম থাকলে সে আবার আমাকে আবার ইনপুট করতে হবে, দেন এই স্কেলটা চেঞ্জ করতে হবে। ইঞ্চি থেকে সে আমি যদি এখন মিলিমিটারে যাই, দেখেন এটি স্মুথলি ওপেন হচ্ছে। সো এইটা হলো প্রবলেম। এই ধরনের প্রবলেম যখন ফেস করবেন, এই ধরনের সলিউশনে যাবেন, এখানেই আপনার প্রবলেমটা হচ্ছে, আর কোথাও না। ঠিক আছে, যদি ফাইলের সাথে রুল ফাইল না থাকে তারপরে ওপেন হবে, হয়তো গ্রেডিং পাবেন না, বাট ওপেন হবে। সো আপনি ইনপুট করার সময় ডেফিনেটলি মাথায় রাখবেন যে আপনি কোন ইউনিটে ওপেন করতেছেন। সে এই প্যাটার্নটা যে আপনাকে পাঠাইছে, সে মিলিমিটার ইউনিটে আপনাকে পাঠাইছে অর সেন্টিমিটার, বাট আপনি যখন এখানে ইউনিট চেঞ্জ করতেছেন তখন এই প্যাটার্নটা শেপ ঠিকই থাকতেছে, বাট এটা অনেক বড় ছোট হয়ে যাচ্ছে। সো কিপ ইট মাইন্ড অলওয়েজ। হ্যাঁ, আর কিছু? হুম 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 হ্যাঁ, এটা হইতে পারে যখন আমি ভিডিও নিচ্ছি তখন হয়তো ওই দিকের সাউন্ডটা আসতেছে না, জাস্ট এদিক থেকে যাচ্ছে, এটা হইতে পারে, টেকনিক্যাল এরর থাকতে পারে। আর আমি যদি অন্য কোনো অ্যাপ দিয়ে করি, অন্যগুলো অ্যাপ দিয়ে করলে এটা অনেক লার্জ ফাইল হয়ে যাবে, যেটা আবার মানে যে ডাটা হিসেবে ট্রান্সফার করা খুবই টাফ। বাট আমাদের সিফাত ফ্লো থেকে এটাই প্রোভাইড করা হয়েছে। অথবা আমি অ্যাডমিন প্যানেলের সাথে কথা বলবো। হুম 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 ওকে,
ওকে ওকে, আরো আগে একটু বললে ভালো হতো, কজ আমি তো ভিডিওগুলো ভাবে চেক করি না। তো আমি ডেফিনেটলি সেটিংয়ে হয়তো কোনো ইরর আছে, ওটা আমি ঠিক করবো। হ্যাঁ, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ কেউ একটু মনে করে দিয়েন, আমি ওই এররটা ঠিক করে দেন আমরা ভিডিও করবো। হ্যাঁ, এনিওয়ে তারপরে কারো কোনো প্রবলেম থাকলে গ্রুপে লিখেন, আমি চেষ্টা করব সাপোর্ট করার জন্য। হ্যাঁ, ওকে, তাহলে আজকে শেষ করতেছি। হ্যাঁ, ওকে ওকে, আল্লাহ হাফেজ।